ইসরায়েলের রাজনৈতিক কোন্দলের জেরে আবারও অনিশ্চয়তায় গাজায় যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত পরিকল্পনা ঘিরে তেল আবিবের মন্ত্রীদের মধ্যে শুরু হয়েছে বিবাদ। নেতানিয়াহু চুক্তিতে রাজি হলে মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন কট্টরপন্থী নেতা বেন গাভির ও বেজালেল স্মোট্রিচ। বেকায়দা পরিস্থিতিতে নেতানিয়াহু হামাস নির্মূল না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতির পথে না হাঁটার ঘোষণা দিয়েছেন। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে দফায় দফায় ব্যর্থ আলোচনার পর শুক্রবার 3 ধাপ বিশিষ্ট প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটিকে স্থায়ী যুদ্ধবিরতির রোডম্যাপ হিসেবেও ঘোষণা করেন। জানান, ইসরায়েলের অনুমোদন নিয়েই তৈরি করা হয়েছে প্রস্তাবটি। হামাসও ইতিবাচকভাবে বিবেচনার কথা বলায় দেখা দেয় আশার আলো। তবে একদিন না যেতেই বেঁকে বসেছেন ইসরায়েলের একাধিক কট্টরপন্থী মন্ত্রী। স্থায়ী কিংবা অস্থায়ী হোক, যুদ্ধবিরতি চুক্তিতে নারাজ জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি নন তারা। নেতানিয়াহু চুক্তি করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকিও দেন। চুক্তির বিরোধিতা করায় বেন গাভির ও স্মোট্রিচের সমালোচনা করেছেন আরেক প্রভাবশালী বিরোধী নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুকে সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি। বাইডেনের প্রস্তাব নিয়ে আলোচনায় জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন মন্ত্রিসভার আরেক সদস্য বেনি গান্টজ। দেশের ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খল সরকার কাজ করছে এখন। তাদের অবস্থা দেখলে মনে হয় এখানে আজীবন যুদ্ধ চলতে পারে। একদিকে মন্ত্রিসভায় বিবাদ, অন্যদিকে বাইডেন প্রশাসনের চুক্তি মেনে নেয়ার তাগিদ। চাপ রয়েছে বিক্ষোভকারীদের তরফ থেকেও। প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাব মেনে নেয়ার দাবি জানাই। ধারণা করছি নেতানিয়াহু সরকারের কট্টর সদস্যরা চুক্তির বিরোধিতা করে যাবে। তারা চায় আজীবন এই যুদ্ধ চলুক। জিম্মিদের বিসর্জন দিতে চায় তারা। বাইডেনের ভাষণ শুনে কিছুটা আশার আলো দেখেছিলাম। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানাতে এখানে জড়ো হয়েছি। আর সময় নেই, চুক্তির জন্য যা দরকার করুন। সব মিলিয়ে বেশ বিপাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু। জানান, লক্ষ্য শতভাগ পূরণ না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নন তিনি। হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস ও সব জিম্মির মুক্তি না হওয়া পর্যন্ত চলবে অভিযান। হামাস জানিয়েছে, বাইডেনের প্রকাশ করা প্রস্তাবের লিখিত কোনো কপি এখনো পৌঁছায়নি তাদের হাতে। তাই আপাতত ইতিবাচক বললেও রয়েছে সংশয়ও। আমরা এখনো লিখিতভাবে কিছু পাইনি। অভিজ্ঞতা থেকে বলতে পারি, যা মুখে বলা হয় অনেক সময় নথিতে থাকে না। প্রস্তাবের কপি পড়ে বিস্তারিত জানতে চাই। গণমাধ্যমে যা বলা হয়েছে তা ইতিবাচক, তবে কাগজে লিখিত আকারে পাঠানো হোক। বাইডেনের প্রস্তাব নিয়ে এখনই হতাশ হতে নারাজ মধ্যস্থতাকারীরা। যুক্তরাষ্ট্র ছাড়াও তৎপর কাতার ও মিশর। ইসরায়েল ও হামাস দুপক্ষকেই চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।